নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, মহাগ্রন্থ মহাকিতাবের সংস্কার, আশরাফুল মাখলুকাতের সংস্কার, মানুষের সংস্কার কেই মুহাহাদির সংস্কার বলে। বুঝাইতে পারলাম কি? বিশ্ব মুসলির জাতির সংস্কার হইল বাতিলের সংস্কার, অবাধ্যকারী তাওহীদবাদীর সংস্কার, জিন শয়তানের তাওহীদবাদীর সংস্কার। তাই তারা মুহাহাদির ধারেও নাই। বন্ধুগণ, মহাকিতাব থেকে হকের সমাধান করার জন্যই মুহাহাদি হইবে নাকি? আর বিশ্ব মুসলির জাতি মহাকিতাব থেকে বাতিলের হক্কানির সমাধান করিয়াছে। যাহা আল্লাহ যা নিষেধ করেন বিশ্ব মুসলির জাতি তা প্রতিষ্ঠা করেছেন। বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়াতানহাউনা আনিল মুনকারি, তোমরা মুনকারি হইও না। মুসল্লির জাতি সারে দুনিয়ায় মগরিব থেকে মশরিক পর্যন্ত মুনকারি প্রতিষ্ঠা করেছে, তাই বাতিল প্রতিষ্ঠা করেছে। বন্ধুগণ, আল্লাহ বলেন, কুল লা তামুন্না আলাইয়া ইসলামাকুম, বলুন মুন্নার তাওহীদবাদের ইসলাম গ্রহণ করা হইবে না। বিশ্ব মুসলির জাতি সারে দুনিয়া মুন্নার তাওহীদবাদের ইসলাম প্রতিষ্ঠা করে মাদানী ইসলামের ত্রাণকর্তা হয়েছে, তাই বাতিল তাওহীদবাদ প্রতিষ্ঠা করেই বাতিলের হক্কানি হয়েছে। বন্ধুগণ, মুন্নার তাওহীদবাদ আল্লাহ অবাধ্যকারী তাওহীদবাদ, যেহেতু মনের অংশ, যা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ, জিন শয়তানের অংশ, কলনা হাবিতু মিনহা জামিয়া যুক্ত বারাক স্বপ্নাদিষ্ট অংশ, ইয়াজিদু ফি খালকি মাইয়াশাউ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদিরের অংশ, অর্থাৎ সৃষ্টির অংশ, যুক্ত অংশ, ফারাক অংশ, স্বপ্নাদিষ্ট অংশ, যা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ, আউলিয়া মারাতিনের অংশ। যা যে কারণেই পবিত্র কোরআনে বলা হইয়াছে, কুল লা তামুন্না আলাইয়া ইসলামাকুম, বলুন মুনের তাওহীদবাদের ইসলাম গ্রহণ করা হইবে না। বুঝাইতে পারলাম কি? বন্ধুগণ, আল্লাহ বলেন, কিতাবদারি হইও না, অনুমান করিও না, খেয়াল করিও না, প্রবৃত্তির অনুসারী হইও না, স্মরণ করিও না। বিশ্ব মুসলিম জাতি তা প্রতিষ্ঠা করিয়াছে, সবই প্রতিষ্ঠা করেছে, তাই বাতিল প্রতিষ্ঠা করেছে। বুঝাইতে পারলাম কি? আল্লাহ বলেন, মৃত্যুতে মানবের অংশ গলিত অস্তিত্বে পরিণত হইলেই জাহান্নামের মধ্যে স্থলাভিষিক্ত হইবে। পবিত্র কোরআন। বিশ্ব মুসলিম জাতি তা গোপন করে বাতিল প্রতিষ্ঠা করেছেন। বুঝাইতে পারলাম কি? আল্লাহ বলেন, পুত পবিত্র ছাড়াই এ কোরআন স্পর্শ করিও না। মুসল্লির জাতি পুত পবিত্র ছাড়াই কোরআন তেলাওয়াত, স্পর্শ, মুখস্থ, ঠোঁটস্থ সবই প্রতিষ্ঠা করেছে, তাই বাতিলের হক্কানি প্রতিষ্ঠা করেছে। মসজিদ, মাদ্রাসা, মক্তবে, সারে দুনিয়া, মক্কা মদিনা সহ সর্বস্তরে বাতিলের হক্কানি প্রতিষ্ঠা করেছে। এরকম শত শত বাণীর আলোক পাতে বিশ্ব মুসলিম জাতি বাতিল প্রতিষ্ঠা করেছে। পবিত্র কোরআন খুলে দেখুন, বুঝতে আর বাকি থাকবে না। বন্ধুগণ, হকের প্রতিষ্ঠা মাত্রই শুরু। পবিত্র কোরআনে হকের প্রতিষ্ঠা হবে মাত্রই শুরু হইল। তাই যিনি পবিত্র কোরআনের হক প্রতিষ্ঠায় নিয়োজিত, মহাকুরআনের হক প্রতিষ্ঠায় নিয়োজিত বিধায় তিনি মহাযোগ হাদি হইবেন, মহাহাদি হইবেন। বন্ধুগণ, তিনি পূর্বের 1400 বছর যাবৎ যারা মুহাহাদির দাবিদার, তারা বাতিল সমর্থনকারী, মুহাহাদির দাবিদার, জিন শয়তানের প্রভুত্বের স্বীকৃতির মুহাদির দাবিদার। তাছাড়া তাদের ঐশ্বরিক সময়ের সনদ নাই, ঐশ্বরিক সনদ নাই, আল্লাহর বর্ণিত সনদ নাই।
প্রকৃতির সনদ নাই। বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? বাতিলের হক্কানির সমাধানে মুহা হাদি হওয়া যায় না। বাতিলের হক্কানির সমর্থনেও মুহা হাদি হওয়া যাবে না। বাতিলের হক্কানির সমাধান মুনকেরাতের কেতাবদারি সত্যসত সমাধান, তাই সৃষ্টি অনুসারী সৃষ্টির সহায়কদের সমাধান, তাই মুহা হাদি হওয়া যায় না। বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? হকের সমাধান মহা কেতাব মহা কোরআন থেকে সংস্কার, তাই মুহা হাদি সংস্কার। মুসল্লি জাতির মাঝে হক বাতিলের কোনো প্রকার সমাধান নাই। জিন শয়তানের তাওহীদবাদ আর বনি আদম জাতির প্রবর স্বীকৃতির তাওহীদবাদের কোনো প্রকার পার্থক্য নাই, নাকি আছে ভাই? নাই। যে জাতির মাঝে শয়তানের তাওহীদবাদ আর আদম জাতের তাওহীদবাদের পার্থক্য নাই, সেই জাতি বাতিলের হক্কানির জাতি, আল্লাহর অবাধ্যকারী জাতি। বুঝাইতে পারলাম কি? তাই বাতিলের হক্কানিরা কখনোই মুহা হাদি হইতে পারে না। বন্ধুগণ, মুহা হাদি হইতে চাইলে আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ আর আল্লাহ নির্দেশিত পথের তাওহীদবাদের পার্থক্যকারী হইতে হইবে, বনি আদম জাতির তাওহীদবাদের পার্থক্যকারী হইতে হইবে। তাই জগতে মুহা হাদির দাবি করা যায়, সমর্থন আদায়ও করা যায়। কি বলেন? কিন্তু আল্লাহর সনদেই মুহাদি হইতে হইবে। বুঝাইতে পারলাম কি? আল্লাহ বাস্তব বর্তমান হাক্কা নির্দিষ্ট, সুতরাং আল্লাহর নিজ সনদে মুহা হাদির সনদ হইতে হইবে। বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? মুসল্লি জাতি শত শত বাণীকে উপেক্ষা করে বাতিলের হক্কানি প্রতিষ্ঠা করেছিল, তাই ফিরকার ৭২ দল মৃত্যুতেই নরকগামী হইল, গলিত অস্থিতে পরিণত হইয়া নরকগামী হইল। ইতিপূর্বে যারা মুহা হাদির দাবি করেছে, তারা কি হক প্রতিষ্ঠা করেছে নাকি বাতিলের সমর্থনকারী ছিল? জগৎবাসী যেন বিচার করেন। বন্ধুগণ, ন্যায় নীতি আদর্শ বাতিলেরও রহিয়াছে, হকেরও রহিয়াছে। সুতরাং আল্লাহ হক হাক্কা বাস্তব বর্তমান কুদরত সত্তা নিদর্শনগামী মাদানের ইসলাম প্রতিষ্ঠা করা হয়নি। বুঝাইতে পারলাম কি? আল্লাহকে বাদ দিয়ে যারা ন্যায় নীতি আদর্শ খুঁজে বা প্রতিষ্ঠা করে, তারাই বাতিলের হক্কানি। বুঝাইতে পারলাম কি? মুনকেরাতের সত্যস্ত হক্কানি। বুঝাইতে পারলাম কি? আল্লাহকে বাদ দেওয়া হইল, আল্লাহকে বাদ দেওয়া হইল। বুঝাইতেছে? বুঝেন? আল্লাহকে বাদ দেওয়া হইল, যার কোনো আকার নাই, সদৃশ নাই, অস্তিত্ব নাই, সেই আল্লাহর বাস্তব বর্তমান হাক্কাকে বাদ দেওয়াই হইল আল্লাহকে বাদ দেওয়া, প্রত্যাখ্যান করা। বুঝাইতে পারলাম? আল্লাহর হাক্কা বাস্তব বর্তমান ছিল আল্লাহর কুদরত সত্তা নিদর্শন সমূহ প্রকৃতির বিষয়। সুতরাং এই সমাধানকে প্রত্যাখ্যান করে মিথ্যা জেনে মুনকেরাতের কিতাবদারি সমাধান যারা করেছে, তারাই আল্লাহকে বাদ দিয়েছে, ন্যায় নীতি আদর্শ প্রতিষ্ঠায় বাতিলের হক্কানি প্রতিষ্ঠা করেছে। বুঝাইতে পারলাম কি? মাদানের ইসলামকে ফিরকার জামাতের ৭২ দল আল্লাহকে বাদ দিয়েই ন্যায় নীতির আদর্শ বাস্তবায়নে মদিনার ইসলামের ডাইরেক্টর হয়েছে। আবার এদিকে স্যাটেলাইটের মাধ্যমে মুহা হাদিকেও খোঁজ লাগাই যাচ্ছে। বাতিলের হক্কানিরা ধারণা করিতেছে মুহা হাদি তাদেরই সমর্থক হইবে। সুতরাং চিন্তার কোনো কারণ নাই, অবকাশ নাই। আরে মুহা হাদি মুহা কোরআনের হক, মুহা হাদি মুহা কোরআনের হক। মুহা হাদি মুহা কোরআনের হক প্রতিষ্ঠায় মুহাহাদি সনদ লাভ করিতে হইবে। আর বাতিলেরা পবিত্র কোরআনকে গোপন ও বাতিল করেই দিয়েছে,
পাপ পুণ্য আর জান্নাতের সাফাই লাগিয়ে তাওহীদের মাঠ, তাওহীদের বিচারের মাঠকেও গোপন করেছে। বন্ধুগণ, যার কোনো আকার নাই, সদৃশ নাই, অস্তিত্ব নাই, 104 খানা কিতাবে প্রমাণ, সেই আল্লাহকে কাল হাসরের মাঠে আকারের সমাধানে বাতিলেরা বিচার কার্য জগতে তুলে ধরেছে। বাতিলেরা জগতে শিরক করেনি, কিন্তু শেষ বিচারে শিরক করা বাদ রাখলো না। আল্লাহকে আকারে এনে সোহাদাকে গোপন করলো। বুঝাইতে পারলাম কি? আর এটাই বাতিলের সমাধানের দলিল। বিচার দিবসেও বাতিলেরা পবিত্র কোরআনকে বাতিল করে দিল। বুঝাইতে পারলাম কি? আপনারা তো ডাল ভাত খান। বন্ধুগণ, বাতিলেরা পবিত্র কোরআনকে দুনিয়ায় বাতিল করলো, কবরেও বাতিল করলো, হাসরেও বাতিল করলো, সর্বস্থানে কোরআনকে বাতিল করে ফিরকা প্রতিষ্ঠা করিল। ভাইজান, আমরা হতাশ। কবরে বাতিল করলো, জব সোয়াল দিতে হইবে, আর জাহান্নামের কথা গোপন করা। হাসরে বাতিল করলো, হাসরে বাতিল করলো আল্লাহকে আকারে আনা, সোহাদাকে গোপন করা। হাসর বাতিল হইয়া গেল, হাসরে বাতিল হইল, আল্লাহ হাসরে বাতিল হইল। আর দুনিয়াতে একেবারেই পবিত্র কোরআনকে গোপন করেছিল। মুনকেরাতের পথ খুলে বাতিলের হক্কানি প্রতিষ্ঠা করেছিল। বন্ধুগণ, এদিকে বাতিলেরা মৃত্যুতেই গলিত অস্তিত্বে পরিণত হয়েই কবরেই জাহান্নামের ফয়সালায় চলিয়া গেল। বন্ধুগণ, পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, বিশ্বমসলির জাতি আখিরাতের মিস্টেক জাতি পরিণত হয়েছে। কারণ মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত হওয়ার পর মানবের স্রোত থাকলো না, মানুষের সাক্ষ্য থাকলো না। মুসল্লির জাতি মানুষ ছিল কিনা তার প্রমাণও থাকলো না। তাই শেষ বিচারের দিবসে উত্থান হইতে পারল না। জিনদের কাতারে, আউলিয়া মারাত্তিনের কাতারে চলিয়া গেল। তাই মাদানির ইসলামের মুসল্লির জাতি আখিরাতের মিস্টেক জাতি। বুঝাইতে পারলাম কি? মানুষ রূপে এসে মানুষের অংশের ভুল হওয়াতে মাদানির মুসল্লির জাতি মিস্টেক জাতিতে পরিণত হয়েছে। জিনের অংশে, মনের অংশে, সৃষ্টি অংশে কলনাহ বিতুম মিনহা জামিয়া যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশে, যাহা মাটির সৃষ্ট নয় এমন অংশে, উইলিয়াম মারতিনের অংশে মুনকিরাতের সত্য জাতি মাদানির ইসলামের মুসল্লির জাতি। তাই মসজিদ, মাদ্রাসা, মক্তবে, ফিরকার, জামাতির 72 দলের মুসল্লির জাতি আখিরাতের মিস্টেক জাতি। বুঝাইতে পারলাম কি? যাদের মৃত্যুতে মানবের নিজ অংশ গলিত অস্তিত্বে পরিণত হইবে, তারাই আখিরাতের জন্য মিস্টেক হইল। বুঝাইতে পারলাম কি? বন্ধুগণ, তাদের আমলে কোনো নথিপত্র থাকলো না, পবিত্র কোরআন তা প্রমাণ করে। এরই কারণে মুসল্লি জাতির সম্মুখে পবিত্র কোরআনের প্রত্যক্ষ সমাধান তুলে ধরলে আক্রমণ করে বসে। মুসল্লি জাতি মুনকেরাতের সত্য জাতি, তাই আক্রমণ করে। বন্ধুগণ, ইমাম মাহাদির সম্প্রচার, জিন শয়তানের তাওহীদবাদীর সম্প্রচার, মুনকেরাতের সত্য সম্প্রচার, পবিত্র কোরআনের বাহিরের সম্প্রচার। মুহাহাদিকে মাহাদি বলে, হাদিকে মাহাদি বলে, হেদায়েত প্রাপ্তগণের নেতাকে মাহাদি বলে। মহাকুরআনের সংস্কার কেই মুহাহাদি বলে, মহাকুরআনের সাক্ষ্যকারী কেই মুহাহাদি বলে। এদিকে দুনিয়ার জমিনে ফিরকার নিতাগুন ইমাম মাহাদির সম্প্রচার, জিন শয়তানের প্রবর স্বীকৃতি তাওহীদবাদী সম্প্রচার দিতেছেন। মুনকেরাতে সত্য সৃষ্টি অনুসারী ইমাম মাহাদির সম্প্রচার দিতেছেন। পবিত্র কোরআনের বাহিরে দাঁড়িয়ে সম্প্রচার দিতেছেন। বন্ধুগণ, যিনি মুহাহাদি সনদ লাভ করিবেন, যিনি মুহাহাদির সনদ লাভ করিবেন, তিনি মহাকুরআনেরই সংস্কার করিবেন। বন্ধুগণ, মহাকুরআনের সংস্কার, বনি আদম জাতির সংস্কার, বনি আদম জাতির তাওহীদবাদীর সংস্কার, আশরাফুল মাখলুকাতের মানুষের সংস্কারটাই তো মহাসংস্কার, যাতে মানুষের নিজ অংশের ভুল না হয়। এই সংস্কারটাই তো মহাসংস্কার। তাই মুহাহাদির সংস্কার।
বন্ধুগণ, ৭২ দলের ফিরকার নেতারা পবিত্র কোরআনের বাহিরেই ইমাম মাহদির সম্প্রচার দিতেছেন, যেন মুসলের জাতি কোরআনকেই বয়কট করেছেন, মহাকুরআনকেই বয়কট করেছেন, মহাকুরআনের সমাধান গোপন করেছেন। তাই মুসলের জাতি আখেরাতের মিস্টেক জাতি। তবে মুনকেরাতের সত্যসত্য ডাকহাক চিৎকারের পথে, কুফরি পথে, জিন শয়তানের তাওহীদবাদীতে মুসলের জাতির দুনিয়া পাইল। বন্ধুগণ, আমাদের অধিকার পবিত্র কোরআনের অধিকার, আমাদের অধিকার বনি আদম জাতির অধিকার, আমাদের অধিকার মানবের অধিকার, আমাদের অধিকার মানবাধিকারী অধিকার। যে অধিকার বাস্তবায়নে মানুষ অনন্তর জিন্দিগি লাভ, আখেরি জিন্দিগি লাভ, জান্নাত লাভ হইবে। তাই আমাদের অধিকার ঐশ্বরিক অধিকার, আমাদের অধিকার ঐশ্বী বাণীর অধিকার, আসমানি কিতাবের অধিকার, মানবের নিজ অংশের ভুল সংশোধনের অধিকার, বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির তাওহীদবাদের অধিকার, আল্লাহর ঐশ্বরিক দিন প্রতিষ্ঠার অধিকার, আল্লাহর দিনের অধিকার, আল্লাহর দিন প্রতিষ্ঠার অধিকার। বন্ধুগণ, আল্লাহ তাআলার মহাদিনের ঐশী মহাদিনের মহাচাঁদের হিসাবে সর্বকালের জন্য একটি মহাচাঁদের পূর্ণিমা হয়, যে পূর্ণিমার প্রতিনিধি মোহাম্মদ আব্দুল্লাহ। আল্লাহর একদিন মানুষের জন্য 1000 বছর। সেই আল্লাহর ঐশী মহাদিনের ঐশী মহাচাঁদের সর্বকালের জন্যই একটি মহাপূর্ণিমা। আর সেই মহা উদয় পূর্ণিমার ঐশী সনদ আল্লাহর নিজ সনদে মনোনীত আল্লাহর খলিফা। সেই ঐশী মহাদিনের ঐশ্বরিক মহাচাঁদের সর্বকুলের সর্বকালের জন্য একটি মাত্র মহাপূর্ণিমা। আর সেই ঐশী চাঁদের মহাপূর্ণিমার সনদে মনোনীত সুহাদা আলান নাস মানব জাতির সর্দার আল্লাহর সেই ঐশী মহাদিনের মহাচাঁদের প্রতিনিধিকেই হাদি বলে। আর উদয় পূর্ণিমা আর মহা উদয় পূর্ণিমার ঐশী সনদটি হাদির সনদ। ঐশী চাঁদের মহাপূর্ণিমার সর্দারকেই মহাসর্দার বলে, মহা ইমাম বলে, হাদি বলে। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।